বানের পানি কমার খবরে কিছুটা খুশি মনে আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফেরেন ষাটোর্ধ্ব সাগুরা খাতুন। তবে ঘরদুয়ার ও গোছানো সংসারের বিধ্বস্ত চিত্র দেখে মলিন মুখ। নষ্ট হয়েছে আসবাবপত্র, ঘর গৃহস্থালির মূল্যবান জিনিসপত্র। অত সম্মত কিছু না, নির্বাই অনির্বাই আল্লাহর বাতে কোনে দিয়ে যেতে পারে কিনেছি আর কিছু না রে বাজে। ক্রমেই কমেছে বন্যার পানি, ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ঘর হারানোর মতো নিঃস্ব অবস্থায় নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা দুর্গত এলাকার বেশিরভাগ পরিবারের। ঘরের থাক মুদে গাদ্দি মুদে ফিন মুদে কিছুই নেই, খামুদে বাচ্চা কাচ্চা সব ভেঙে গেছে বন্যার পানি। ধান চাল যা আছে সব কিছু নষ্ট হয়ে গেছে, পচে যেতে আছে। থাকবো বা বসবাস করব, খাবো বা কিছু করব, ঘর দুয়ারও ভাঙে চুরি গেছে, কিছুই নাই আমাদের। এখন আমরা সর্বশান্ত সর্বনিঃস্ব হয়ে গেছি। চলতি বছরে তৃতীয় দফার বন্যায় ক্ষতির মুখে ফেনীর সবগুলো উপজেলার জনপদ। নষ্ট হয়েছে মাইলের পর মাইল সড়ক, কৃষিখাতে ক্ষতি হয়েছে হাজার কোটি টাকার, ঝরেছে গবাদি পশুর প্রাণ। জেলা প্রশাসনের তথ্য বলছে এই বন্যায় ফেনীতে 11 লক্ষাধিক মানুষ পানিবন্দী ছিল। এখনও পানিবন্দী জেলার 60,000-এর বেশি মানুষ। বন্যার্তদের সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। কাজ করছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। শুকনো খাবার বিতরণ করছে জেলা প্রশাসন, সশস্ত্র বাহিনী। বন্যা পরবর্তী পুনর্বাসনেও চলছে কার্যক্রম। খাবারের যেই সংকট আছে, পানির যে সংকট আছে, সেগুলো আমরা ইনশিওর করব। 1200 জন লোকের মতো আমরা বিভিন্ন টিমে অলরেডি কাজ করছে। দরকার হলে আমরা আরও আমাদের সৈনিক পাঠাবো। খুব শীঘ্রই আমাদেরকে যে জিনিসটা বিবেচনা করতে হবে, আমি এই উপজেলার কথাই বলবো। আমাকে ইউএনও বলেছেন, এখানে 6টি ইউনিয়ন আছে, প্রায় 1.5 লক্ষ বাসিন্দা আছেন, নাগরিক আছেন। তাদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে আমার বিশ্বাস সদস্য সরকার এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। পরিবেশবাদীরা বলছেন, পরিকল্পিতভাবে ভারতের ডুম্বুর গেট খুলে দেওয়ার কারণেই আকস্মিক বন্যার কবলে পড়ে দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী সহ আশপাশের এলাকা। ইটস আ পলিটিক্যাল ফ্লাড। আমাদেরকে এই জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। উজানের পানি এভাবে বাদ দিয়ে আটকানো যাবে না, এবং আমাদের যখন পানি বেশি থাকে তখন ছেড়েও দেওয়া যাবে না। আমরা এই ধরনের ড্যামগুলো রিমুভ চাই। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর বিস্তীর্ণ জনপদ। খাদ্য সংকটের শঙ্কায় কৃষি নির্ভর পরিবারগুলো। এ অবস্থায় বন্যার পানি নেমে যাওয়ার পর সরকারিভাবে কৃষি প্রণোদনার দাবি প্রান্তিক চাষির। সোলাইমান ডালিম, এখন ফেনী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।